গুড মর্নিং। আজকে আমি অনেক সকালে উঠেছি। অনেক সকালে উঠে আমি রেডি হচ্ছি, আর রেডি হওয়ার পর এখন বেরোচ্ছি। আমি ভাবছি ফার্স্টে একটু বেলঘরিয়া যাব, দেন বেলঘরিয়া গিয়ে আমাকে মান্থলি কাটতে হবে, কারণ আমার মান্থলি শেষ হয়ে গেছে। তো বেলঘরিয়া গিয়ে ফার্স্টে মান্থলি কেটে দেন ওখান থেকে আবার আমি 2 নম্বরে ট্রেন ধরবো। আমি ভাবছি এই রিস্কটা আমি নেবো কিনা, নাকি আজকের দিনটা অটো করে চলে যাই। আমি ভাবছি, দেখা যাক কী হয়। তো যাই হোক, এখন বেরোবো। ভাবছি আজকে অটো করে চলে যাবো, বেলঘোরাতে নেমে টিকিট কেটে। নাকি আমার ডাইসি লাগছে। আমি আধার কার্ডকে নিয়েছি। যাই হোক, আজকে আমি ডেট বলতে নিয়েছি। আজকে হচ্ছে 11 জুন। এখন সকাল 7:30 বাজে। আমার এখনই বেরোনোর কথা, তো আমাকে এখনই বেরোতে হবে। আবার শোনা যাচ্ছে আমার, আগে সকাল থেকে একটু বেশি কিওটিক হয়ে আছে। আমি একটু বেশি খুশি খুশি যাই না, কোনো কারণ নেই। ব্যাগটা পড়ে গেল। আরেকটা কথা, আমার কিছুক্ষণ আগে লিপস্টিক পরতে গিয়ে এই জায়গাটা কেটে গেছে, মানে ফুলেও গেছে। তাতে এত জোরে বাড়ি খেয়েছি বেশ ওই লিপস্টিক পরতে গিয়ে, যে এই জিনিসটা এরমভাবে টানতে গিয়ে এই যে এখানে সোজা গেছে, আর কি আমি তাতে বাড়ি খেয়েছি। আমি টিকিটটা অনলাইনে কাটতে পারতাম 100 টাকা দিয়ে, বাট আমি এই মুহূর্তে অনলাইনে মাকে একবার বলি। মায়ের কাছে খুচরো ছিল না, আমার কাছে অনলাইনে 100 টাকা নেই, তাই জন্য এখন দেখতে হবে কি করা যায়। ভাবতে ভাবতে যাব। যে আমার মনে হয় যেদিন আমার কপাল খারাপ থাকে ওই দিনই আমার কাছে টিটি চলে আসে। প্রত্যেকবার আমি একদিন এখনো অব্দি ফাইন খাইনি, প্রত্যেকবার আমার কাছে টাকা ছিল, ওই মান্থলি টাকা ছিল। বলছি পাগল হয়ে গেছি। বুঝতে পারছি না কি করবো। এই মাত্র স্টেশনে আসলাম, এখন একটা থ্রু ট্রেন আছে, এখন আর এই সময় কোনো ট্রেন নেই। আমি ভাবছি বেলঘরিয়া নেমে একবার টিকিটটা কেটে চলে যায়, বেশি প্রোক্রাস্টিনেট করে আমার লাভ। হ্যাঁ, আমাকেই কাটতে হবে, আসার সময় কাটি কি যাওয়ার সময় কাটি, তা ভাবলাম কেটেই নিয়ে। এখন এই ট্রেনটা ধরে বেলঘরিয়াতে নামবো, তারপর পরের ট্রেনটা ধরে আবার নামবো। যদি খুব দেরি না হয়ে যায় তাহলে বেলঘরিয়া নেমে অটো করে চলে যাবো। যদি খুব দেরি হয় তাহলে বেলঘরিয়াতে অটো করে ওখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো। তো চাপ নিয়ে লাভ নেই, কারণ এইটা ছাড়া আমার বেলঘরিয়া স্টেশনে যাওয়াও হয় না। এবার আমি বেলঘরিয়া থেকে কেন কাটছি, কারণ ওখান থেকে টাকা কম। আর আমার অ্যাকচুয়ালি বাড়ির অ্যাড্রেসটা বেলঘরিয়া, তো আমি ওখানেরই মান্থলিতে এলিজিবল। এখান থেকে কাটতাম কারণ আমি সামনে থাকতাম, তাই। একটা স্টেশনের জন্য 80 টাকা, একটা স্টেশনের জন্য 80 টাকা এক্সট্রা। এটা তো খুবই ক্রিঞ্জ লাগে। সত্যি একটা ক্রিঞ্জ জিনিস আমার চোখের সামনে আমি দেখাচ্ছি এক সেকেন্ড। পুরো একটা ট্রেনের মধ্যে অ্যাডভার্টাইজ করে রেখেছে, কি ক্রিঞ্জ! আর এটা চোখের সামনে বসে দেখতে হয় আমাকে। মান্থলি নেওয়া হয়ে গেছে। ভাবলাম নেবে নিয়ে একটু খাটতেই না হবে, আর কি করা যাবে।
এখন আরেকটা ট্রেন ধরতে হবে। কতটা ভিড় হবে কে জানে। আমি মাত্র বিরাটি মোড়ে নামলাম। আমার বন্ধুকে বলেছি যেহেতু আজকে অটো করে এসেছি, আমি ভুল করে কালচার মোড়ের অটোতে উঠে পড়েছিলাম। আমি জানিস ভুল করে আজকে কালচার মোড়ের অটোতে উঠে পড়েছিলাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম কি যে আমি জানতেও পারতাম না, যদি আমি জিজ্ঞেস না করতাম যে দাদা বিরাটি কত, বলছে কি বিরাটি, আমি এটা তো কালচার মোড়ের অটো। আমি যে হ্যাঁ, এবার আমি ওই অটোতে কোনদিন আসিনি, আমি জানি না। আমি বললাম যে তাহলে বিরাটির অটো পাবো ওখান থেকে? বলছে হ্যাঁ হ্যাঁ পাবেন না কেন। দিয়ে নামলাম, 10 টাকা নিল, দিয়ে উনি আবার আমাকে অটো ছড়িয়ে দিল। পেছনেই একটা ছিল বিরাটির অটো, সেখান থেকে আমাকে অটো ছড়িয়ে দিল। আর ভালো লাগে, তারপরে বিরাটি অটোতে আসলাম। আর বলিস না, আগের দিন নাকি আমি আগের দিন আদিত্য স্টেটাসে দেখলাম এখানে কত জল জমেছে, এসে ওরা বৃষ্টির মধ্যে আধ ভিজে হয়ে গেছে। পরমপ্রিয়া আমাকে ফোন করেছিল, পরমপ্রিয়া আমাকে বলছে ভাই জানিস ভিজে গেছি, এই হয়েছে। ওর বেশি পাকানো কেন আসতে গেছে, বলছে আমরা আবার সবাই একসাথে বেরিয়েছি 2টোর সময়। আরে বাবা কত সব। আমি স্টেশনে একটু এসে বসেছিলাম, সে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। প্রচন্ড পেটে ব্যথা করছিল, সে কারণে তখন বাড়ি যাবো একটু বাদে। শরীরটাও ভালো লাগছে না, হঠাৎ করে আমার মুখটা ডাউন হয়ে গেল। অটো ধরে তারপরে বাড়ি যেতে হবে, বাড়ি যেতে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার খাওয়া দাওয়া যেতে হবে। আমার সন্ধ্যাবেলা পড়ানো আছে, সে কারণে মাত্র টোটোতে উঠলাম, অলরেডি 5টা বাজে। আমার দেরি হয়ে গেছে আজকে। ট্রেনটা লেট করেছে বলে, ট্রেনটা যদি টাইমে থাকতো তাহলে দেরি হতো না, বাট এদিকে ট্রেন কোনোদিনই টাইমে থাকে, সেই জন্য আমার দেরি হয়ে গেছে। এটা অনেক, হ্যাঁ পড়ানো শেষ, এখন উবারের জন্য এটা দাঁড়িয়ে আছি। উবার আসবে, তারপরে উবার করে যাব। আমি স্যাটারডে থেকে একজনকে পড়ানো স্টার্ট করছি, তো সে আমাকে কল করেছে যে আমি কখন বাড়িতে ফিরবো। তো আমি বাড়িতে ফিরলে সে আসবে, বাচ্চাটাকে নিয়ে সে কথা বলবে, একদম সব কনফার্ম করে যাবে আজকে। তো আমাকে ফোন করেছিল। আর ট্রেনে করে যেতে ইচ্ছা করে না, মানে আমার না নেশা হয়ে গেছে এখন, খালি যে বসে বসে যাব, কোনো ঝামেলা করতে হবে না। ট্রেন থেকে নেমে অটো ধরো, ট্রেনে এবার উঠতে পারবো কি না, কখন ট্রেন আসবে সেটা নিয়ে দাঁড়িয়ে থাকা, এক্সেট্রা এক্সেট্রা, বহুত ঝামেলা। এখন 8টা বাজতে যায়, আমি বাড়িতে আসলাম। এখন একজন টিউশনের জন্য কথা বলতে আসবে বাড়িতে, তার জন্য জামা কাপড় আমি ছাড়ি টিট করার, বাড়ির জামা কাপড় পরে কথা বলাটা উচিত না, সে কারণে তখন এরমভাবে কিছুক্ষণ বসে রেস্ট নেবো, তারপরে আবার আসলে কথা বলবো, কথা বলার পরে দেখা যাক কী হয়। প্রচণ্ড টেন্স লাগছে, তো শরীরটা ছেড়ে দিয়েছে আমার, মানে অদ্ভুত, এতটা ড্রেন লাগছে, এতটা উইক লাগছে যে আর বলার মতো না।
এখন 9টা বাজে, 9টাই তো বাজে মনে হয়, যাই না। আমি এক্ষুনি ড্রেস ট্রেস ছাড়লাম, ছেড়ে মায়ের সাথে একটু কথা বলছিলাম। এখন ভাবছি একটু রেস্ট নেবো। গা হাত পা এতটা ব্যথা করছে, মানে আমি বসে থাকতে পারছি না। গা হাত পা বিষের মতো ব্যথা করছে আমার। গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, আমার যে অন্য কিছু করবো আমার তাও ইচ্ছা করছে না। খুব ফালতু একটা শরীরের অবস্থা। সারাদিন ঠিকঠাক খাওয়া হয়নি। বাড়িতে ফিরে দুপুরবেলা ভাত খেয়েছি, তারপরে এখনও কিছু খাইনি, খালি একবেলা খেয়েছি, আবার রাতের বেলা খাবো। মেবি খাইনি বলে এরকম হচ্ছে, কে জানে। আম সরি, আমি কালকে রাতে ভিডিওটা এন্ড করতে পারিনি। আমার এতটা শরীর খারাপ লাগছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা আপলোড করবো আমি বিকালের দিকে বা দুপুরের দিকে অ্যারাউন্ড। হ্যাঁ, তাই যেটা আমি ভাবলাম যে আমি বলে দিই যে কালকে রাতে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, কারণ আমি ঘুমিয়ে পড়েছি। আমি আর মানে লাইক ব্লগটা এন্ড করতে পারিনি ওখানে। হ্যাঁ, এনিওয়েজ আজকে নেক্সট ডে। আজকে আমার ব্লগ করার কথা না, বাট আজকে স্যাটারডে, তো আমার যেহেতু সানডেতে অন্য চ্যানেলে একটা ভিডিও আপলোড হওয়ার কথা, সেই জন্য আজকে অনেক রাতে আমাকে ভিডিওটা শ্যুট করতে হবে। সেটা করবো আজকে রাতে। আমার সন্ধ্যাবেলা পড়ানো আছে আজকে একটা নতুন, তো ওকে পড়িয়ে তারপরে আমি লাইক শ্যুট করবো, যদি অনেক রাতে ওটা। বাই বাই।